বারাকাতু। তো সকাল সকাল আইসা পড়ছি আমার বেগুন বাগানে। এই জায়গায় শুধু বেগুন না, মরিচ গাছও আছে। তো গাছে মাশাআল্লাহ দিলে অনেকগুলা বেগুন হয়েছে। এই যে দেখেন, তো আজকে সবগুলা বেগুনই উঠাই নেম। যে বেগুনগুলো আর কি বাড়তি হয়েছে, বাড়তি বাড়তি বেগুন থেকে উঠাই নেম। আজকে আর তরকারি রান্না করতাম না, আজকে মানে বেগুন পোড়া ভর্তা, ডাল ভর্তা, এই জন্য বেগুন উঠাই নিয়াম। তো উপরে দেখা যাইতেছে একটা বেগুন উড়াই, কিন্তু ভিতরের দিকে অনেক বেগুন হয়েছে। মাসেরা দিলে 4-5টা গাছে আমার অনেক বেগুন হয়েছে। এই দেখেন বেগুনগুলো কত বড় বড় হয়েছে, বাড়তি হয়ে গেছে একবারে। টান দেও এই যে এই দেখেন এই গাছে আবার লম্বা বেগুন। তো আমার এই জায়গায় 4-5টা গাছ আছে, 3 রকমের বেগুন হয়। একটা হইতেছে যে গুল বেগুন, আরেকটা হইতেছে এমন লম্বা বেগুন, আর ওইদিকে আর একটু মোটা লম্বা বেগুন আছে। তো এই যে এই যে দেখেন 2টা ডালে 2 রকম বেগুন হয়েছে। এটা হইতেছে একটা গাছ, এটা হইতেছে আরেকটা গাছ। তো একটা গাছ এই যে লম্বা বেগুন, একটা গাছে গুল বেগুন, আর একটা গাছ হইতেছে লম্বা বেগুন। তো এই বেগুনগুলা কিন্তু এই যে বাড়তি হয়ে গেছে, উঠাই নেম। এটা বাড়তিছে উড়ালো উড়াও পুরো কেরাম করতাম। কিন্তু দুইটা আছে এটা ফলা দাও যে বেগুন এই আরেকটা দুইটা দেখো এই যে একটা হেই যে একটা নিচে নিচে একটা বাতি হয়ে যেতেছে আমি কইছিলাম ডালি ছাড়া দেন আসি ছাড়া দিলে ভালো তোমার নতুন বেগুন নতুন ডাল ছাড়া 2-3টা ডালা থেকে কতগুলা বেগুন উঠে নিয়েছি। তো ওইদিকে আরো আছে। এই নিচে একটা দেখো বড় এই একবারে নিচে হেই যে তোমার পাতার লাগে বেগুনই দেখা যায় না, ডাল আইলা পড়ে গেছে গাছ বেগুনের ওজনে। এই যে বাবা কত শক্ত, এখানে আরো তো লম্বা বেগুন আছে। এটা তো লালাম এটা বাড়া নাকি দেখলো কানা কারা একটা বেগুন বাড়া বা বিশাল ভালো লাগবে। এক বস্তা বেগুন হইলে বাজার হলে দিতে পারলে বিক্রি করার লাগিয়া। ভরতো না ভাবি, ওই দিক দিয়ে একটা গাছ আছে, ওই গাছে আবার 2টা বেগুন হয়েছে। কি জানি করাইতেছি আমি, হ্যাঁ তো একটা হামলা দিছিল। ও ওই যে একটা আছে দিচ্ছে বিতে আছে আর দুইটা আছে গাছটা ফেলে না হইলো। এই দেখেন ছোট্ট একটা গাছে 2টা বেগুন হয়েছে। মাশাআল্লাহ দিলে এই বেগুনটা হয়েছে বড় হয়েছে। এটা হোক উড়ো গুইলে কর লাগবে না। অনেকগুলা এক জুড়ি বেগুন উঠাই নিছে। এই দেখেন একবার কিছুক্ষণের মধ্যে কিন্তু এক জুড়ি বেগুন হয়ে গেছে। তো এই জায়গায় 1 কেজির উপরে হইবে বেগুন। তো কিছু কাঁচামরিচ উঠাই এনে যেহেতু ভর্তা করাম।
আমি আমার বাতে বলো করতে গাছ তোমার আসতে রেডি মরিচ হইতেছে মশলা দিলে ওরাই দেবে এটা গাছ ভুল হইতো না আসে বাচ্চারা আল্লাহ তুমি হাত রাখছি সাড়ে হাতে একটু দোল করে একটু লড়া করে না ওই যে পাকা মরিচ ডাল ভেঙে হচ্ছে মরিচের ডাল একবার নরম এই যে একটা বেগুন তুলো তো বাকি আরো আছে অনেক ছোট ছোট এগুলো আর না ওটাই বড় হইলে পরে উঠে এমনি লম্বা ফুটা বান্ধা দাম এটা গাছ অনুযায়ী জায়গাটা একবারে ছোট হয়ে গেছে অনেকগুলো গাছ লাগানো হয়ে গেছে অল্প কয়টা গাছ লাগাইছি এই গাছগুলো থেকে কিন্তু আমি অনেকগুলো বেগুন উঠাই নিছি তো এই জায়গায় 5-6টা গাছের মধ্যে 3 রকমের বেগুন হয় এই দেখেন একটা হইতেছে এই যে এরকম লম্বা মোটা আর সাদা আরেকটা হইতেছে গোল আবার আরেকটা এই যে কালারটা সাদা চিকুন লম্বা কারো 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 আরেকটা হলো এই যে লম্বা সাদা চিকুন তো 3 রকমের বেগুন দেখতেছেন একটা গোল সব ধরনের বেগুনই আছে আমরা জানতামই না যে এই জায়গায় 2-3 রকমের বেগুন হইব কারণ চারা যার কাছ থেকে আনছিল সে কইছিল যে এর থেকে আর একটু চিকুন আছে যে ওই বেগুনগুলা হইব এখন দেখি না একবার মিশালি দিয়ে দিছে তো যেমনই হোক বেগুনগুলা মশলা দিলে ভালো আর এতগুলা হইলে বিক্রি করা যায় তৈলে তখন জায়গা রান্না করে নিয়ে পুরা দিয়া নেই খালি বিক্রি করে আলতা খাইবার খবর নাই বিক্রি করে আলতা খাইতে তো আসলে কত খাইতাম এই জায়গায় যেহেতু অনেকগুলা বেগুন উঠাইছি সবগুলা বেগুন তো আর রান্না করা যাবে না তো এই জায়গা থেকে বাকি যারা আছে সবাই ধীরে ধীরে বেগুন দেই কারণ গাছের জিনিস একলা খাওয়া যাবে না সবাই নিয়ে খাই একসাথে খাই তো ভালো লাগবো এখন যাই ধীরে ধীরে দুই করে দিয়ে ডাল সিদ্ধ বসাই দিছি সিদ্ধ বসাই দিয়া আবার বেগুনও নিচে দিয়ে পুড়ে নিতেছি তো একটা বেগুন পুরা হয়ে গেছে এখন আমি সিলাই নিতেছি বেগুন পোড়ার ভর্তা কিন্তু মজা আবার সিদ্ধ থেকে ফুরে লইলে মজা পুরার যে গ্রান্ডা আছে এই গ্রান্ডার জন্যই কিন্তু বেগুন পোড়া ভর্তাটা মজা হয় দেখতে আছেন আমি অল্প অল্প করে একবারে একটা বেগুন খুব ভালোভাবে সিলাই নিতেছি জানি না বেগুনের ভিতরে পোকা আছে কিনা এই যে
বেগুনটা খুব ভালোভাবে সিলাই নিছি। উপর দিয়ে তো তেল ছাড়িস। বেগুন থেকে তেল বাড়ে। বাবা কি গরম। এই একটা বেগুন চিলানি হয়ে গেছে, একটা বেগুন চিলানি হয়ে গেছে, চোলানি হয়ে গেছে নাকি? সবগুলা বেগুন আমি সিলাইয়া ভাঙ্গা নিছি। তো দেখেন মাশাল্লাহ দিলে আমার একটা বেগুনের পোকা হয় নাই। পুরার পরে বেগুনের কালারটা কত সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে বৃষ্টিও নামে গেছে, বাইরে এই যে হালকা পাতলা বৃষ্টি হইতেছে। এখন বেগুনটা একটু ঠান্ডা করে নেম, ঠান্ডা করার পরে ভর্তা করে নেম। আর এই যে এদিকটা ডাইলও প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু পানি এটা নাই নিয়াম, তাইলে হয়ে দেব। ভর্তার জন্য আমি শুকনা মরিচ আর পেঁয়াজ খুব ভালোভাবে কাঁচলাই নিছি। এই যে আজকে শুকনা মরিচ দিয়ে এই দুটোটা ভর্তা করাম। শুকনা মরিচ আর পেঁয়াজ কাঁচলানো শেষ। এখন এই জায়গা থেকে 2 ভাগ করে নেম দুইটা ভর্তার জন্য। অর্ধেকটা মরিচের ভর্তা নিয়ে আমি বেগুনের মধ্যে দিয়ে দিতেছি। এখন বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেন। বেগুনের সাথে মরিচের ভর্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন দিয়ে দেব সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে ভর্তার সাথে মিশিয়ে নিতেছি। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা একেবারে অসম্পূর্ণ। তেল দেওয়ার পরে ভর্তার যে গ্রানটা ওইটা একবারে বাইরে গেছে। ডালটা পুরোপুরি ঠান্ডা হয় নাই, অনেক গরম মাত্রা উঠাইছি চুলা থেকে। ডাল ভর্তাটা আব্দুল্লাহ অনেক পছন্দ করে, এই জন্য আর কি এটার মধ্যে মরিচ কম দিছি যেন ও খাইতে পারে। আমার ডালগুলো একবার বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি সরিষার তেল। এই যে তৈরি হয়ে গেছে গা আমার বেগুন পোড়া ভর্তা আর মসুর ডালের ভর্তা। দুটোটা ভর্তায় আমি শুকনা মরিচ দিয়ে করছি। বেগুন পোড়া ভর্তা নাম নিলেই কিন্তু মুখের ভিতরে একবারে রুচি আসা করে। তো আজকে আমি ভর্তা দিয়ে খাইলাম। আর এই যে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। তো আমার ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো নিজের বাগানে টাটকা টাটকা বেগুন দিয়ে আজকে ভর্তা করে নিলাম। তো আমার ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।